উটের কোনো নাম রাখি নেই, উটের নাম তো উটি না। মানুষ মানে যারা রাখাল থাকে তারা কিন্তু ভালোবেসে এক একটা নাম দেয়। আপনি ভালোবেসে একটা রেখে দেন। জনগণ তো তাহিরি দিচ্ছে, আপনি কি বলেন? আপনি কি রাখতে চান? আপনারও ভাইরাল আমিও ভাইরাল, যেসব কথা কইতেছেন। কারণ একটা মানুষ এখান থেকে যদি মালয়েশিয়া যায় কত টাকা লাগে, ওইখান থেকে যদি আবার ইন্দোনেশিয়া যায় কত হইল, তাহলে এটা যদি আমার 2-3টা দেশ পাড়ি দিয়ে আসে, একটা এক্সট্রা খরচ আছে, সরকারের বেড আছে, রাখালের বেতন আছে, খাবারের খরচ আছে, কিনে নিয়ে আসছে একটা খরচ আছে। এখন আমাদের বাংলাদেশে তো আর উটের কোনো নাই, জন্ম আছে বাংলাদেশে উঠ হয়? কেউ বলতে পারবে উঠ হয়? হ্যাঁ, যেহেতু হয় না, এর জন্য বাংলাদেশে এটার দাম বেশি। আর কিছু বুঝাবো? তো এই দুইটার দাম কত নির্ধারণ করছেন আপনারা? নির্ধারণ এখন আমরা যেহেতু এই উট আনছি, আমরা দাম একটু বেশি চাইবো, কারণ যাতে আমাদের লস না হয়, যাতে সবাই সমানে থাকি। বোঝা গেছে? আর এই দামের কথা বলতেছেন, আমরা রাখাল তো, দামের কথা আমাদের একদম বলা নিষেধ, আমাদের মালিকের নিষেধ আছে, দাম আমরা ভাঙবো না। এই উটের পিছনে প্রতিদিন কি পরিমাণ খরচ যায়? উটের পিছে প্রতিদিন আনুমানিক 3 থেকে 3500 টাকা খরচ যায়। কি খাওয়াইতে হয় ওকে? যেমন গাজর সিদ্ধ করে খাওয়াইতে হয়, তার সাথে আবার খুদ খাওয়াইতে হয়, ভুসি খাওয়াইতে হয়, আবার এক্সট্রা ঘাস খাওয়াইতে হয়। দিনে দেখা গেলো এক আটি ঘাসের দাম 200 টাকা করে, আমার 8টা-10টা বোঝা করে ঘাস যায়। আবার যে রাখালে কাইটা নিয়ে আসে তারও একটা এক্সট্রা বেতন আছে। তো সব খরচ এবারে যে মিলেলে আপনারা এলা হিসাব করেন যে আপনারা কয় টাকা দিয়ে নেবেন আর কয় টাকা আমাকে লাভ দিবেন। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে আপনার উট দুটার নাম কি রাখছেন? নাম আসছে কোনো? উটের কোনো নাম রাখি নেই, উটের নাম তো উটি না। মানুষ মানে যারা রাখাল থাকে তারা কিন্তু ভালোবেসে এক একটা নাম দেয়। আপনি ভালোবেসে একটা রেখে দেন। জনগণ তো তাহিরি দিচ্ছে, আপনি কি বলেন? জনগণ তাহিরি দিচ্ছে, না তাহিরি নামটা দিয়া তাহিরি দেখেন, যেমন আমরা তাহিরি, এটা একটা যেমন ইসলামের ভিতরে একটা নাম আছে, যে কোনো একটা হুজুরের নাম আছে। তো মানুষের নামের সাথে কোনো পশুর নামের মিলানো যাবে না, কারণ মানুষ আর পশু পশু। জি, আপনারও ভাইরাল আমিও ভাইরাল, যেসব কথা কইতেছেন। আমি ওদের দুইটার নাম হচ্ছে সোনামিয়া। দুইটার নামই সোনামিয়া? হ্যাঁ। ছোট সোনামিয়া কোনটা আর বড় সোনামিয়া কোনটা? জোড়া দুটোটাই একই বয়স, আধা ঘন্টা ডিফারেন্স। আধা ঘন্টা ডিফারেন্স? কোনটা চিহ্ন দিতে পারবেন? এটা আধা ঘন্টা পরে হইছে, ওইটা আগে হইছে। আচ্ছা, এটা কোথা থেকে আপনার আনা হয়েছে? পাকিস্তান থেকে আনা হয়েছে। পাকিস্তান থেকে কতদিন আগে? পাকিস্তান থেকে আনা হয়েছে আপনার প্রায় মাস 4 আগে। 4 মাস পর্যন্ত আপনারা লালন পালন করছেন, তাই তো? জি। আচ্ছা ভাই, তো এটা কয় মণ হতে পারে আপনাদের আইডিয়া? আমাদের আইডিয়া এটা আমি দিতে পারবো না, 20-22 মিনিট একটা হবে, এই আইডিয়া আমি দিতে পারবো না। আচ্ছা, আপনার দোকানে মালিক কে আছে? আমাদের যে মালিক আছে উনি সারাদিন এরকম ইউটিউবারদের সাথে ভাই আপনারা গেছিলেন না, উনি টাইট আছে, আবার কালকে আসতে হবে, আর না হলে ওই সাইডে আছে, উনি হাটে আছে, আপনাদের খুঁজে নিতে হবে। যদি দেখাই দেই এক্সট্রা ভাবে কিছু আমার জন্য ওয়েট করবে, যদি আমি দেখাই দেই যে ওইখানে আছে। আপনার জন্য ওয়েট করব, কেন করব না? কারণ আমরা যে উট দেখতেছি যার দাম এত, তার মালিককে তো অবশ্যই দাম কত হইলো আপনি আমার কথাটা বুঝেন, কয় টাকা দাম হইলো? এখন আমি যদি 50 লক্ষ টাকা বেচি, 50 লক্ষ টাকা দাম চাইলে দিবেন? না না না, দিবেন? আপনি দিবেন? তাহলে আমার কত চাইতে হবে? তা আমার কত চাইতে হবে? মানুষ 1 কোটি টাকা দিয়ে দিতে পারে, শখের তোলা অনেক দাম। 1 কোটি হইলে আপনারে আমি একটা গিফট দিব। জান আচ্ছা ভাই, এই যে 4 মাসে এই উট দুটার সাথে আপনার কোনো স্মৃতি জড়িয়েছে কিনা? স্মৃতি জুড়াবে না, একসাথে আসি, গোসল করাইতেছি, খাওয়াইতেছি, আবার পিঠে উঠে ঘুরে বেড়াইতেছি। যেমন রাখাল বলতে কি বুঝছেন, ফ্যামিলি থাকতেও নাই, যেমন বাড়িতে সময় মতো বছরে 12টা মাস আমরা একটা মাস থাকতেও পারি না। হয়তো কোরবানির পরে 10 দিন 12 দিন ছুটি পাবো, আবার পেটের দায়ে কাজে চলে আসতে হবে। ঠিক আছে, উঠে যা চলে নাম রাখছেন, দুটার নাম তো সেম হয়ে গেছে, এখন একটাকে ডাকলে তার একটাও চলে আসবে। আপনি একটা কয়ে দেন না আদর করে। ভাই আমি তো আর পালন করতে, আপনি একটু আদর করে, ক্যামেরা আমার দিকে কেন, আপার দিকেও একটু ধরেন। আপাও তো ভাইরাল, আপা ভাইরাল হইব না, ইউটিউবার আপায় আপারে নেন না, একটু ভিউ হইব ভিডিওতে। জানেন আপনি কি করেছেন? হাজার হাজার কত সুন্দর সুন্দর বিউটিফুল মেয়েরা আসে আমার কাছে, খালি একটু
ভাই কি খাওয়ান ভাই একটু উপরে উঠে ইন্টারভিউ আরে স্যার হয়ে মেয়েরা গেছি উপরে উঠতে চায় ভাই, এটা কেমন কথা ভাই?